হ্যালো বন্ধুরা, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালোই আছেন। এসে পড়েছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো দিওয়ালি স্পেশাল ড্রয়িং, এবং থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে কীরকম ধরনের ড্রয়িংটা হতে চলেছে। অন্ধকারাচ্ছন্ন পুরো দুনিয়াটা থাকবে এবং ব্যালকনিতে একটি মেয়ে হাতে করে প্রদীপ নিয়ে দীপ জ্বালাচ্ছে। যেহেতু দীপাবলি কথার অর্থ হচ্ছে দীপের আলো দিয়ে অন্ধকারকে বিনাশ করা, তো এসে পড়েছেন আপনারা সবাই আর্ট এক্সাইটমেন্ট অ্যান্ড টেকনিক্স পরিবারে। তো আজকে আমরা যেটা দেখাচ্ছি এই আঁকার মধ্যে, সেটা হচ্ছে কি যে অয়েল প্যাস্টেল পদ্ধতিতে অয়েল প্যাস্টেল রং দিয়ে আমরা এই আঁকাটি পুরোটা সম্পূর্ণ করব, এবং পুরো ভিডিওটা আপনারা দেখুন। এতে করে শিখতে পারবেন কীভাবে আমি এঁকেছি, কীভাবে আমি রং করেছি, স্টেপ বাই স্টেপ পুরো জিনিসটা আমি এই ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে। এবং ভিডিওর সাথে সাথে বলে রাখি, পরিবারের নবম ভিডিও হয়ে গেল এটা একটা। তো আগের ভিডিওগুলিতে আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, তার জন্য অনেক ধন্যবাদ। এবং এই ভিডিওটিতেও আমি আশা করছি আপনাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পাবো। তো যারা যারা এসেছেন ভিডিওতে, তারা দেখুন কীভাবে আমি ড্রয়িংটি করেছি কমপ্লিট, এবং কীভাবে স্টেপ বাই স্টেপ রঙগুলি করেছি। অনেক রকম গ্রামার আছে রঙের মধ্যে, অনেক রকম টেকনিক্স আছে। এবং অবশ্যই বলে রাখি, এটা কিন্তু একটুখানি কালার করা কঠিন আছে, কারণ রঙের মধ্যে যে আমি ডিটেলসগুলো দিয়েছি সেগুলো অনেক গভীরতা, অনেক সুন্দর করে জিনিসটাকে করতে হবে, কষ্ট করতে হবে একটুখানি জিনিসটা শেখার জন্য। তো ভিডিওতে জুড়ে থাকুন যাতে আপনারা শিখতে পারেন, এবং পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই স্কিপ না করে, তবে কিন্তু আপনারা পুরোটা বুঝতে পারবেন যে কীভাবে কী আমি কমপ্লিট করেছি। দেখতে দেখতে দুর্গাপুজো কেটে গিয়ে আমাদের দীপাবলি চলে আসলো, অর্থাৎ কালী পুজো। সবাই আমরা দীপ জ্বালাবো, ঘরে ঘরে 12টা করে 14টা করে দীপ জ্বালাবো আমরা, এবং সাথেই অনেক বাচ্চা কাচ্চা বাজি পোড়াবে। সেগুলোর থেকে আমি এই থিমটাকে তৈরি করেছি। ব্যালকনির মধ্যে একটি সুন্দর ঝাড়বাতি ঝুলছে উপর থেকে, এবং নিচে একটি মেয়ে দাঁড়িয়ে, মানে ব্যালকনিতে দাঁড়িয়ে একটি মেয়ে প্রদীপগুলি জ্বালাচ্ছে, এবং বাইরের যে অঞ্চলটা পুরো অন্ধকারাচ্ছন্ন, এবং আশেপাশে যে বাড়িগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু অন্ধকারের ছাপ পড়ে রয়েছে। শুধুমাত্র আমাবস্যার দিনে যেরকম দূর থেকে আলোগুলো দেখা যায়, সেই আলোক রশ্মি এসে প্রভাব ফেলেছে পুরো অন্ধকারের ওপরে। এবং বলে রাখি আপনাদের সকলকে যে আমাদের এই কালী পুজো বা দীপাবলি, এর মধ্যে বিশেষ কিছু কল্পনা রয়েছে এবং বিশেষ কিছু প্রলোচনা রয়েছে যেগুলো আমরা জানি না অনেকে। তো আমি জানিয়ে রাখি, কালী পুজোর দিন আমরা রাক্ষসরাজ, নামটি ভুলে গেছি আমি, এক রাক্ষসরাজ যিনি পাতালে থাকতেন, তাদেরকে আমরা আহ্বান করি যাতে তারা আমাদের এই পুজোতে তাদেরকে পূজিত করতে পারি। আমরা এইভাবে আমরা আহ্বান করি, এবং যাতে তারা খুব শক্তিশালী না হয়ে ওঠে, এবং তাদেরকে আমাদের শান্ত রাখার জন্য আমরা কি করি, এই দ্বীপের আলো দিয়ে তাদেরকে আমরা কিন্তু শান্ত রাখার চেষ্টা করি। তার জন্য আমাদের এই দ্বীপটি জ্বালানো। যদিও এটা অনেক পুরনো প্রলোচনা, যেটা আমরা অনেকেই জানি না এখনকার দিনে দাঁড়িয়ে, এগুলোকে আমরা অনেকে বিশ্বাসও করি না, কিন্তু এটাই হয়েছিল, সত্যযুগের কাহিনী। এগুলো আমি অতটা ঠিক জানি না, তবে বড়দের মুখে শুনেছিলাম। এই জিনিসগুলোর প্রথা অনুযায়ী আমরা এগুলোকে পালন করে থাকি। তো খুবই ভালো লাগে। অনেকে ক্যান্ডেল লাইট ডিনার পছন্দ করে, তো অবশ্যই যারা অন্ধকারকে পছন্দ করে তারা কিন্তু এই ধরনের ড্রয়িংগুলোকে করতে চাইবে। এবং খুব সুন্দর একটি ছবি আমি এখানে এঁকে রেখেছি। এই ধরনের ছবিগুলি আপনাদেরকে, যদি কোনো জায়গায় আপনারা প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেন, তবে অবশ্যই এই ধরনের ছবিগুলি করবেন, তাহলে কিন্তু জিনিসগুলো খুব দেখতে ভালো লাগবে। অনেক পুরস্কার জেতার আপনারা সুযোগ পেয়ে যাবেন। তো দেখতে থাকুন ভিডিওটা। প্রথমেই আমি আকাশ থেকে শুরু করছি। আমি বলে রেখেছি আপনাদেরকে যে এই যখন আঁকা আমরা শুরু করব, আঁকার ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা আগে করে নেবো, এবং রং করা যখন শুরু করবো তখন কিন্তু একেবারে দূরের জিনিস থেকে আমাদেরকে রং করাটা শুরু করতে হবে। প্রত্যেক ভিডিওতে আমি বলি, এটা যারা নতুন আমার ভিডিওতে আসছেন এরা জেনে থাকবেন। অবশ্যই এই জিনিসগুলো, ডিটেলসগুলো ফলো করুন, যাতে করে আপনাদের আঁকাটা আরও ভালো হয়ে যায়। দেখুন, আমি যে আলোটা ছিল, মানে যে বাজিগুলো ওখানে পুড়ছে বা ফাটছে, সেই বাজিগুলোর যে রং বেরং, সেই জিনিসগুলোকে আমি এখানে ডিটেলস দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আশেপাশের যে জায়গাটা, মানে যে জায়গাটা আলোকিত হচ্ছে আকাশে, সেই জায়গাটা স্কাই কালার দিয়ে দেখিয়ে আমি একদম পিছনের দিকটাতে ডিপ ব্লু কালার বা পার্সেন্ট ব্লু কালার দিয়ে আমি করেছি। তারপরে ব্ল্যাক কালার দিয়ে একদম পিছনের দিকগুলো দেখেছি, যাতে অন্ধকারাচ্ছন্ন ব্যাপারটা বোঝা যায়। এবং ঘরের যে পর্দা মতো রয়েছে খাটানো, সেই পর্দার পিছন দিকটাতে আমি একটুখানি স্কাই কালার দিয়ে পিছনটা একদম ব্ল্যাক করে দেবো, যাতে এই অন্ধকার জায়গাটা বোঝা যায়। শুধুমাত্র আলোর এই প্রতিকৃতিগুলো, আলোর যে ছায়াগুলো, ছাপগুলো পড়বে অন্ধকারের উপরে, সেই জায়গাগুলোতেই আমরা একটু আলোর আভা দেখাবো। তো তার জন্য আমরা জায়গাটাতে ব্ল্যাক করছি।
আমি অনেক ভিডিওতে বলেছি যে ব্ল্যাক কালার সবার শেষে করতে হয়, কিন্তু এখানে অনেকের কোশ্চেন থাকতে পারে যে তাহলে আমি এখন কেন ব্ল্যাক কালারটা আগে করছি। তার সর্বপ্রথম কারণ হচ্ছে কি, ব্ল্যাক কালার যখন আমরা করি তখন কিন্তু ব্ল্যাক কালার অনেক জায়গায় ঘেটে যেতে পারে, এবং এই জায়গাতে আমি ব্ল্যাক করেছি তার কারণ, আগে ব্ল্যাক করার কারণ হচ্ছে কি, এই জায়গাটা পুরোটাই অন্ধকার দেখাবো আমরা। এই অন্ধকারটা দেখাতে গেলে আমাদেরকে ব্ল্যাক কালার করতে হবে। তো তোমরা কিন্তু এই জিনিসটাকে একটু ধ্যান রেখে করবে। আগে করতে নেই মানে এই নয় যে কোনো আঁকাতে আগে করতে নেই, আগে করতে নেই মানে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে খুব ধ্যান রেখে কাজ করতে হবে যাতে রঙটা এপার থেকে ওপারে না আসে। এবং আজকের দিনে, আজকে কালী পুজো চলে আসবে দেখতে দেখতে, 2025-এ দাঁড়িয়ে আমরা অনেক রকম নিত্য নতুন বাজি ফাটাই, অনেক রকমের বাজি আমরা পুড়িয়ে থাকি। তো সকল বাচ্চাদেরকে আমি জানাতে চাই যে তোমরা যারা যারা বাজি পোড়াবে তারা কিন্তু খুব সাবধানে অতি অবশ্যই বড়দের হেল্প নেবে, কোনো শব্দবাজি পোড়ানোর কম চেষ্টা করবে, অনেক রকমভাবে আঘাত হানতে পারে বাজি। তো অবশ্যই বড়দের কাছে থাকবেন এবং বাজি পোড়ানোর সময় খুব সাবধানে তোমরা কিন্তু বাজিগুলোকে ধরাবে। এবং বিভিন্ন ধরনের জায়গায় আগুনের আবছায়া পড়তে পারে, এগুলোর ভুল প্রভাব পড়তে পারে। তো তার জন্য ভুলভালভাবে আগুন রেখে দিয়ে সেই আগুনটাকে না নিভিয়ে কোথাও চলে যাবেন না, তাহলেও কিন্তু অনেক রকম ক্ষতি হয়ে যেতে পারে। তো ভিডিওতে আর বেশি জ্ঞান দিতে চাই না, আমি যেগুলো কাজের কথায় আসি সেটা হচ্ছে কি, যে এই যে আমরা দেখো দূরের যে বিল্ডিংগুলো করছি সবার প্রথমে স্কাই কালার দিয়ে করেছি যাতে ওই আলোর ভাবটা আমাদেরকে পরে আর ফুটাতে অসুবিধা না হয়, এবং তারপরে আমি পার্সিয়ান ব্লু দিয়ে সেট দিয়েছি। অনেক দূরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এবার বাইরের দুনিয়াটা জগৎটা পুরো অন্ধকার, যেহেতু অমাবস্যা থাকে চাঁদের কোনো দেখা মেলে না, তো আকাশে দেখা যায় শুধুমাত্র এই বাজি যখন পড়ে সেই আলোর ছায়াটুকু, এবং যে তারাগুলো রয়েছে অনেক অনেক তারা রয়েছে, সেই তারার যে আলোগুলো ফুটে ওঠে সেটাই আমি কিন্তু হোয়াইট কালার দিয়ে দেখিয়েছি। দেখুন আস্তে আস্তে আঁকাটা কত সুন্দর রূপ নিচ্ছে, এবং আমি ডিপ ইয়েলো কালারটা দিয়ে খুব সুন্দরভাবে দেখিয়েছি যে কীভাবে অনেক দূরের বিল্ডিংগুলোতে আলো ফুটছে। ঠিক আছে, ওই আলোগুলো দেখাচ্ছে অনেকেই লাইটের যে রেসগুলো হয় বা চেনগুলো হয় সেগুলো লাগিয়ে রাখে সাদার ফোঁটা দিয়ে, আমি অনেক রকমভাবে দেখিয়েছি, তোমরা ভিডিওতে দেখে নাও, কেননা সব কথা বলে বোঝানো যাবে না এবং সব কিছু শুধুমাত্র এঁকে বোঝানো যাবে না। তার জন্য কিছু ডিটেলস আমি মুখে বলে দিই, কিছু কিছু জিনিস আমি হাতে করে আপনাদের সামনে ভিডিওতেই পেশ করেছি। দেখুন আমি গোলাপি এবং সবুজ কালারের কম্বিনেশানে এই যে মেয়েটি দ্বীপ জ্বালাচ্ছে তাদের কিন্তু আমি ওই জামাটাকে করে দিয়েছি তার, এবং পিছন দিকে আমি ক্যামলিন যে কালারটা হয় সেই কালার দিয়ে আমি কিন্তু জামা সেটটা দিয়েছি, ফ্রক বলা চলে। তো এখানে আমি যে কালারটা ইউজ করছি দেখো, স্কিন কালারটা দেওয়ার মতো, মানে স্কিন বলতে পিচ যে কালারটা হয়, আমি একটুখানি ডিপ টাইপের যে কালারটা হয় 25 শেডের যে কালারটা হয় সেখান থেকে আমি নিয়ে নিই, আমি কিন্তু 50 শেডের কালার থেকে ডিপ কালারের যে পিচটা রয়েছে সেইটা আমি নিয়ে করছি। এবার দেখুন হয়ে যাওয়ার পর মেয়েটির যে চুলের অংশটা আমি কি করেছি ব্ল্যাক কালার দিয়ে, তার উপরে আমি আবার খয়েরি কালার দিয়েছি। এই খয়েরি কালারটা দিলে কিন্তু দেখতে ভালো লাগবে। এরপরে ফের আমরা ব্ল্যাকের কাজ করব উপরে, এখন এটা করলাম কিছুটা শেডিংয়ের কাজ হবে। এবং দেখুন চোখ মুখে আমি পেন্সিল দিয়ে ডিটেলসগুলো করে দিচ্ছি, আর যে কটা দ্বীপ জ্বলছে বা প্রদীপ জ্বলছে সেই প্রদীপের চারিপাশে আমি কি করেছি যে ইয়েলো কালার, ডিপ ইয়েলো কালার দিয়ে আমি চেপে চেপে রঙটা ঘষে নিয়েছি গোল করে, যাতে দূর থেকে যে প্রদীপের আভাটা, আগুনের যে আভাটা পড়ছে আশেপাশে সেটা ছড়িয়ে রয়েছে বোঝা যায়। তো আমি আঁকার মাধ্যমে সকলকেই বলতে চাই যে শুভ দীপাবলি এবং 2025-এর অনেক অনেক আমাদের পরিবারের তরফ থেকে এবং আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো কাটাবেন আপনাদের সময়গুলো, এবং আমি চাই আপনাদের সময় যেন খুব ভালো কাটুক, আরও দিন দিন আমরা এই পরিবারের সাথে অনেক এগিয়ে যেতে পারি। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই প্রয়োজন। আমাদের এই আঁকাটি যারা এফবি থেকে বা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউবে এসে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং যারা প্রথমবার ইউটিউবে দেখছেন অবশ্যই কিন্তু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। অনেক রকম ভিডিও আছে ইউটিউবে পড়ে, অনেক রকম অনেক সুন্দর সুন্দর আঁকা আছে, তো এটিও আপনাদের জন্য অন্যতম একটি আঁকা। এই ধরনের কম্পোজিশনগুলো কিন্তু আপনাদেরকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আঁকা করার সময় দেখো আমি শুধু আউটলাইনগুলো করেছিলাম, এখন যে রং দিয়ে যে ডিটেলসগুলো করছি ছোট্ট ছোট্ট স্টেপে, দেখেছো আমি একটা জিনিস ফলো করো, যেহেতু পুরো ব্যাপারটাতে আমি ব্ল্যাক কালারে ইউজ করব তার জন্য কিন্তু আমি
একটা স্টেপ বাই স্টেপ করছি, মানে একদম উপরের দিক থেকে শুরু করে রঙটা নিচের দিকে অবধি এসেছি। একেবারে নিচের দিকে, আগের দিকে, পিছনের দিকে সব দিকে করে নিই, তাহলে কিন্তু রঙটা ঘেটে যেতে পারতো। বড় হও বা ছোট হও, বিগিনার্স হও বা অ্যাডভান্সড হও, যেই হও না কেন, এই ছোট ছোট স্টেপগুলো, যেগুলো আমি তোমাদের এই গ্রামারগুলো বলি, কালার করার গ্রামার, আঁকা করার গ্রামার, এই জিনিসগুলো নোট করে রাখবে। এই জিনিসগুলো তোমাদের জন্য একান্ত অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রয়োজন। দেখো আমি রেড কালার দিয়ে, রানি কালার বা যেটাকে আমরা ক্যামলিন বলি, সেই কালারটা দিয়ে বা মেরুন কালার দিয়ে, সব রকম কালার দিয়ে আমি এখানে লাইটের কালারগুলো দেখানোর চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটা ভালো লাগবে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। যারা আপনাদের থেকে ছোট, যারা আঁকা শিখছে, যদি আপনারা দেখে থাকেন তাদের কাছে শেয়ার করতে পারেন, যাতে করে তারা শিখতে পারে। এবং আমি এটা আমার একটা স্টুডেন্টকে দেখিয়েছিলাম, তো সেই আমাকে ভিডিওটা করে দিল, বললো দাদা তুমি কালী পুজো নিয়ে তো কিছু ছাড়ছো না, তাও তুমি এটা ভিডিও করো। অবশ্যই আমি খুব বিজি ছিলাম, আমার ওই স্টুডেন্টটা ব্যাপারটা বুঝেছে যে তুমিও খুব বিজি, আমি করে দিচ্ছি দাদা ভিডিও, তুমি ভিডিওটা ছাড়বে, তুমি আমাকে আঁকাবে, তো ভিডিওটা আমি চাই যে গ্রুপে ছাড়ো। তো গ্রুপে আমি বললাম গ্রুপে তো ছাড়বো, তো সাথে সাথে আমি ইউটিউবে ছেড়ে দেবো, তুই ওখান থেকেও দেখে নিস। তো সে বললো ঠিক আছে দাদা, তো আমাকে ভিডিওটা করে দিয়েছিলো। তার জন্য তার নাম আরুষি, তার জন্য তাকে অনেক থ্যাঙ্কস। সে অবভিয়াসলি আমার জন্য অনেকটা খেটেছে, নিজেই ভিডিওটা পুরোটা করে দিয়েছে খুব সুন্দরভাবে, আমি জাস্ট এডিট করেছি ভিডিওটাকে। তো দেখুন এখানে আমি ছোটো ছোটো ক্যান্ডেল করার চেষ্টা করছি হোয়াইট মার্কিন পেন্সিল দিয়ে। আপনারা ব্ল্যাক মার্কিন, হোয়াইট মার্কিন এই পেন্সিলগুলো ইউজ করতে পারেন, অনেক ধরনের আছে, ডোমসের রয়েছে, তারপর আপসারার রয়েছে, আপনারা যেটা যে কোম্পানিটা পছন্দ সেটা নিয়ে আপনারা করতে পারেন। আর হ্যাঁ, আমি এখানে যে কালারটি ইউজ করেছি সেটা হচ্ছে ক্যামেল অয়েল প্যাস্টেল কালার। তো ক্যামেল অয়েল প্যাস্টেল কালার দিয়ে কিন্তু রং খুব সুন্দর হয়। আপনারা ডোমস বা ক্যামেল যে কোনো একটা রং নেবেন, এই দুটো কালার কম দামের মধ্যে খুব ভালো। আর ক্যামেল কালারটা এই কারণে আমি এখানে করেছি, কারণ ক্যামেল কালারটা ব্লেন্ডিং করার জন্য খুব খুব বেশি ভালো হয়, তার জন্য রংটা একটু নরম মতো হয়, খুব সুন্দর হয় রংটা, ব্লেন্ডিং করার জন্য খুব ভালো। দেখুন অবশেষে আমি সাদা কালার দিয়ে যে কাজগুলো করছি, ছোটো ছোটো চেপে চেপে করতে হবে, যেহেতু কালারটা অনেকটা মোটা হয়ে গেছে, নিচে ঠিক হয়ে গেছে কালারটা, তার জন্য আমি এখানে চেপে চেপে কালারটা করেছি। এবং প্রদীপের সাইড থেকে আমি এই প্রদীপের আলোর যে আভাটা পড়েছে সেটা দেখানোর জন্য ওইটা করেছিলাম। এবং আপনাদেরকে বলেছিলাম না আমি যে চুলের মধ্যে আবার ব্ল্যাক কালার ইউজ করবো, তো আমি চুলের মধ্যে একটুখানি ব্ল্যাক কালার ইউজ করে দেখিয়ে দিলাম, যেখানে যেই জায়গাতে শেডিংটা ভালোভাবে দেওয়া যায়। এবং ওর কাছে ব্ল্যাক মার্কিন ছিল না, তো আমি তো কাছে করে নিয়ে যাইনি ব্ল্যাক মার্কিনটা, ওকে ক্লাস করানোর সময় অফিস থেকে ডাইরেক্ট গেছিলাম, তো ওর কাছে ব্ল্যাক মার্কিন ছিল না বলে আমি ব্ল্যাক কালার দিয়ে ডিটেলসগুলো করেছি। তোমরা অবশ্যই কিন্তু ব্ল্যাক মার্কিন পেন্সিল দিয়ে করবে, দেখতে খুব বেশি ভালো লাগবে। তো দেখো পুরো আঁকাটা হয়ে গেছে। এখন কেরম লাগছে আঁকাটা? একটি ব্যালকনিতে দাঁড়িয়ে একটি মেয়ে প্রদীপ জ্বালাচ্ছে ঘরে, 14 বাতি বা 14